গত সোমবার চলে গিয়েছিলাম শ্যামনগরের মুলাজোর কালী মায়ের দর্শনে। গিয়েছিলাম বলাটা বোধহয় ভুল, কারণ তিনিই ডেকেছিলেন আর তাই তো যাওয়া। আমি স্নেহা, আর তোমরা আমাকে চেনো এক্সপ্লোর উইথ সেজুতির জন্য। শিয়ালদা স্টেশন থেকে শ্যামনগর স্টেশন, আর সেই স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ মায়ের মন্দির। চাইলে টোটো বা রিক্সা করাই যায়। আরো একটা মন্দির ছিল একেবারে স্টেশনের পাশেই, সেখানে কিন্তু একসাথে কালী কৃষ্ণর দর্শন পেয়েছিলাম। একটু সন্ধে হয়ে গিয়েছিল বটে, তাই সেইভাবে প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী থাকতে পারিনি। মন্দিরটিতে সারা বছরই এরকম মেলা থাকে। মেলা নয়, আসলে একদম পার্মানেন্ট দোকানই বলা যায়। এই মন্দিরটিকে ঘিরে রয়েছে নানান রহস্য, নানান জানা অজানা ইতিহাস। সাধক রামপ্রসাদের গানে সাড়া দিয়ে মা নাকি ফিরে তাকিয়েছিলেন। 1809 সালের বৈশাখের পূর্ণিমা তিথিতে পাথুরিয়াঘাটার জমিদার ও প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ভাই গোপীমোহন ঠাকুর এই কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সেখানে আসলে আমাদের আসতে একটু সন্ধে হয়ে গেছে, ব্রহ্মময়ী কালীমার সঙ্গেই রয়েছেন 12টি জ্যোতির্লিঙ্গ ও রাধাকৃষ্ণ। পাথুরিয়াঘাটার রাজবাড়ি থেকেই গোপীনাথ জিউয়ের মূর্তি এনেছিলেন এবং সেটি ব্রহ্মময়ী মন্দিরের পাশে প্রতিষ্ঠা করেছিলেন। এদিকে ঠাকুর ভেতরে অবশ্যই ছবি তোলা অ্যালাউ নয়, তো সেজন্য ভেতরে গেলে আর ছবি তুলবো না। আর শ্যামনগরে মূলজোর কালী কিভাবে আসতে হয় সেটা ডিটেলসে বলবো। মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে হুগলি নদী, আমাদের পরিচিত গঙ্গা, আর ওই পারে রয়েছে তেলেনি পাড়া। এই মন্দিরের আদলেই তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরের মা ভবানীর মন্দির। ভক্তদের বিশ্বাস, মুলাজোর মা মানত রাখেন, তিনি খালি হাতে কাউকে ফেরান না। মন্দিরের পাশেই রয়েছে শ্যামনগর ফেরিঘাট, আর হুগলি পেরোলেই তেলিনিপাড়া। সেখান থেকে টোটো করে পৌঁছে যাওয়া যায় মানকুণ্ডু বা ভদ্রেশ্বর স্টেশন, আর তারপর সেখান থেকে হাওড়া। আরেকদিন যেতে হবে শ্যামনগরের পৌষকালীর কাছে, সেদিন না হয় আরো খানিকটা গল্প বলা যাবে।